গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। সত্যি বলে ওয়েলকাম জানিয়ে সকালটা শুরু করলাম আমাদের অফিসের ব্যালকনির থেকে। বেরোবো ডিউটিতে, ব্যস্ততার মধ্যে আছি। তা সকালে উঠে রান্নাটা করে নিলাম, কখন ফিরবো ঠিক নেই। কী রান্না করলাম সেটা তোমার শেয়ার করি। ডিউটিতে বেরোচ্ছি নাকি বলো, চলো দেখি কী রান্না হলো। রান্না হয়েছে এখানে ভাত, সেটা হচ্ছে আলু সিদ্ধ, ভেতরে টমেটো সিদ্ধ, ডিম সিদ্ধ, ধোয়া বেরোচ্ছে। এখানে যে সবজি, এখানে হয়ে গেছে ডাল। ব্যাস হচ্ছে রান্না আমার। কমপ্লিট রান্না। চলো ডিউটিতে বেরোতে হবে আবার, যাওয়া যাক। তো বলতে না বলতে বেরিয়ে পড়েছি ডিউটিতে, কারণ একটু ব্যস্ততার মধ্যে সকালবেলায় রান্না বান্নাটা সেরে নিলাম। কখন ফিরবো ঠিক নেই, তো চলো যাওয়া যাক, দেখি ডিউটিটা করে আসি। তাই তো গাড়িটা আছে মাথায়, এদিকে কালকে জায়গা পাওয়া যায়নি, এখানে গাড়িটা ওই মাথায় রাখা আছে, ওই সাইড আছে গাড়িটা। চলে এসছি প্রিয়মণি, ওখানে কিছু ফোর্স অফিসার যাবে গাড়িতে, এখানে ওয়েট করছি গাড়িটা নিয়ে। চলো এখান থেকে ফোর্স অফিসার তুলে চলে যাবো ডিউটি স্পটে। চলে এসছি ডিউটি স্পটে। বর্তমানে আছি এখন বসিরহাট ময়লাখোলা, এখানে ডিউটিটা হবে। তখন থাকতে হবে ঠিক নেই, এখানে দেখা যাক। ওদের এখানে আছি। সকালের টিফিন, আমরা একটা জায়গায় ডিউটিতে এসেছি। আমাদের মানে গিন্নি যে আইএনসি করে কোম্পানি, এই তার ঘরটা পিছনেই। এখানে কিছু দরকার ছিল জিনিসপত্রের, কিছু টুথপেস্ট, একটু পেন অয়েল, তারপরে রেসি তুলসী, এইগুলোই। তা মনে করলাম তাহলে এখান থেকে এগুলো নিয়েই নিই, সেই জন্য আসলাম। আসা হয় না। আমার পিছনে যে দেখতে হচ্ছে কাউন্টারটা, ওখানে আইএনসির সব প্রোডাক্টগুলো বিক্রি হয়। যাই হোক, আর আমাদের নেবে টিফিনও করে নিলাম, চাও খেলাম, সব কমপ্লিট হলো। এখন ডিউটির মধ্যে থাকতে হবে। চলো তাহলে ডিউটি শুরু। এটা হচ্ছে আইএনসি কাউন্টার। এখানে বহুত প্রোডাক্ট আছে। দিকেও আইএনসি করে থাকে, যদি করে তাহলে অবশ্যই আমাকে জানিও। ওকে, কারোর ইচ্ছা থাকে আইএনসি তার, তাও জানিও। আমার আইএনসির মধ্যে আছি, আমি আছি, আমার এমনি আছে, সবাই আছে। তাহলে যাওয়া যাক ডিউটি ওখানে দেখি। ডিউটি ও সন্ধ্যা পর্যন্ত হবে শুনতে পাচ্ছি, তো আমি আমার মতন বেরিয়ে আসছি। আমার তো কোনো ডিউটি নেই এখানে, আমার তো নিয়ে যাওয়া আসা দিয়ে আসা। আমি বললাম হয়ে গেলে ফোন করো, আমি চলে আসবো, তাহলে বেরিয়ে যাবো। সে মতো চলে আসলাম, আমি আসলাম, চলে যাচ্ছি। কাছাকাছি ডিউটি হচ্ছে বলে টাইমে স্নানটা করতে পারলাম। হ্যাঁ, ওরা গেলাম কাছাকাছি যখন ডিউটি হচ্ছে, তাহলে ব্যাংকে যাই, স্নান খাওয়া দাওয়া করে আসি, খাওয়া হোক না স্নানটাতে করে আসি। আর কয়েকটা জামা কাপড় সকালে ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো পরিষ্কার করে দিলাম। এক কাজে দু কাজ একেবারে হয়ে গেল। ওই তো ফোন আসে বেরিয়ে যাবো, কাজ তো কমপ্লিট হয়ে গেল, তাই না? এইগুলো এগুলো সব দিলাম কেচে, এসব করছি, সব কাছাকাছি করে দিলাম, পরিষ্কার করতে যা, ঠিক আছে না? এক কাজে দু কাজ করে নিলাম, ওই যে ফোন আসে বেরিয়ে যাবো, চিন্তা নেই আর। স্নান করে বেরিয়ে পড়লাম, ডিউটি ওখানে যেতে হবে। কলেজ ছিল, ছেড়ে দেবে এখন, বলবো চলে আসুন, আমাদের এখনই ছেড়ে দেবে, বেরিয়ে যাবো। ঠিক আছে, যাচ্ছি। রেডি অবস্থা ছিলাম, টাইমলি কাজ করে নিয়েছি, এসে ছেড়ে দেয়, এসে ভাত খাবো।
চলছে রোজার মাস, এখন মুসলিমবাদের ইফতারের টাইম। সব যার মতন সব মসজিদে যাচ্ছে, নামাজ কালাম পড়বে, ইফতার করবে। একদল বেঁধে সব যাচ্ছে মসজিদে, ইফতার করে নামাজ পড়বে। আর আমিও আছে এই ডিউটিটা করছি। এখানে জিপ গাড়ি দেখো, ব্যাটারি, কম্পিউটার, রিমোট কন্ট্রোল। একটু বাচ্চাকে চাপিয়ে বাবা ওনাদের রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িটাকে চালাচ্ছে। ওই দূর দাঁড়িয়ে আছে বাবা, আকাশকালে পাঞ্জাবি পড়া, ওখান থেকে রিমোট চালাচ্ছে। গাড়িটা ঘুরিয়ে নিল, নিয়ে আবার ব্যাক করে যাচ্ছে। দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। এখানে ওয়েট করছি রাস্তায় দাঁড়িয়ে। ইফতার শেষ হলো, নামাজ শেষ হলো, সব ফিরছে এখন। সব নাস্তা পানি করবে গিয়ে এখন। লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে রাস্তার দু সাইডে। চলো আমাদের বেরোতে হবে এবার, বেরিয়ে যাই। ডিউটি অবস্থা শেষ হয়ে এসছে, গুড়ি পাই এবার আমরা ওই ওদের সাথে। আপাতত ডিউটি শেষ করলাম, এই সবে গাড়িটা পার্কিং করলাম, আসলাম। এবার যাওয়া যাক, দেখি অফিসে দেখা করে বেড়াকে যেতে হবে, তাই না? চলো দেখি অফিসে যাই, তোমাদের সঙ্গে কি কথা হচ্ছে পরে। ওকে।